সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটিবার প্রভু যীশু খ্রিস্টের নামেতে শুভেচ্ছা জানাই সকলকে জয় যীশু। আসুন আজকে আমরা যে আলোচ্য বিষয় নিয়ে আলোচনা করব তা হলো প্রভু তিনি বলছেন যে আমাকে বিশ্বাস করে সে অনন্ত সে অন্তর হইতে জীবন্ত জলের নদী বহিবে, অর্থাৎ তাহার অন্তর হইতে জীবন্ত জলের নদী বহিবে। যে প্রভু যিশুতে বিশ্বাস করে সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাই যতজন ঈশ্বর সন্তানেরা আপনারা যুক্ত হয়েছেন শুরু থেকে শেষ অবধি ঈশ্বরের বাক্য শোনার জন্য অনুরোধ থাকলো। আসুন আমরা এই সময় ঈশ্বরের বাক্য শুনি। যোহন তার 7 অধ্যায় 38 পদ, যে আমাতে বিশ্বাস করে শাস্ত্রে যেমন বলে তাহার অন্তর হইতে জীবন্ত জলের নদী বহিবে। আমেন। ঈশ্বর বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। জয় যীশু, জয় যীশু। হে আমাদের স্বর্গের পিতা, আমাদের জীবন দানকারী ঈশ্বর, তোমাকে ধন্যবাদ দিই আজকে এই সুন্দর সময়, সুন্দর সকাল দেওয়ার জন্য এবং প্রভুকে আমাদেরকে বাঁচিয়ে রাখার জন্য তোমাকে ধন্যবাদ দিই। আর এই সুন্দর দিনে প্রভু তোমার বাক্য চয়ন করার জন্য, তোমার বাক্য পাঠ করার জন্য সুযোগ করে দিয়েছ, তোমায় ধন্যবাদ দিই। আর এই বাক্যের মধ্য দিয়ে পিতা আজকের এই দিনে তুমি আমাদের জীবনে কথা বলো, সঙ্গে থাকো, তোমার আত্মায় চালনা করো। এই প্রার্থনা প্রভু যীশু নামে চাই। আমেন। জয় যীশু, জয় যীশু। আজকে আমরা দেখি আমাদের পিতা ঈশ্বর বলে যে আমাতে বিশ্বাস করে, অর্থাৎ এইখানে কোনো ব্যারিয়ার নেই বা কোনো বাধা নেই, এইখানে কোনো বিষয় আটকানো নেই। যে প্রভু যীশু তিনি বলছেন যে আমাকে বিশ্বাস করে, অর্থাৎ বিশ্বাসটা যে কেউ করতে পারে। এখানে এমন নয় যে কম বয়সী যারা, তারা একদম ছোট বাচ্চা, তারা বিশ্বাস করতে পারবে না, এরকম নয়। বা একেবারে বয়স্ক, তাদের আর কোনো কাজে লাগে না, তারা বিশ্বাস করবে, এমন নয়। কিন্তু পিতা ঈশ্বর তিনি সকলকে এই ফ্রি উইল বা মুক্ত ইচ্ছা শক্তি তিনি দিয়েছেন, যে যে চাইবে সে প্রভু যিশুতে বিশ্বাস করবে। আর সে যে বিশ্বাস করবে বলছে শাস্ত্রে যেমন বলে, অর্থাৎ ঈশ্বর বাক্যে যেমন বলে যে তাহার অন্তর হইতে জীবন্ত জলের নদী বহিবে। আমেন। অর্থাৎ ঈশ্বর বাক্য বলে যে যে সদাপ্রভুতে বিশ্বাস করবে তার জীবনে জীবন্ত জলের, তার অন্তরে জীবন্ত জলের নদী বহিবে। আর এই যে জীবন্ত জল, এই জল বলতে আমরা প্রভু যিশু তিনি আমাদেরকে কি বলতে চাই, যে জল বলতে কিসের বিষয় তিনি বলতে চাই, এটা হলো সব থেকে বড় বিষয়। যে আমাদের এই জীবন্ত জল বলতে আমরা সাধারণভাবে আমরা জানতে পারছি আমাদের অন্তরে জীবন্ত জলের নদী বহিবে, কিন্তু এই জলটা মানে পিতা ঈশ্বর তিনি কি বলতে চান, এই জলটা মানে আজকে আপনাদেরকে উৎসাহিত করতে চাই। জল মানে পিতা ঈশ্বর তিনি যে বিষয় বলতে চান তা হলো পবিত্র আত্মার বিষয় বলছেন। কারণ পবিত্র আত্মা বাইবেলে বা ঈশ্বর বাক্যে পিতা ঈশ্বর তিনি এই পবিত্র আত্মার বিষয় কিন্তু বিভিন্নভাবে বলেছেন। কখনো পিতা ঈশ্বর পবিত্র আত্মার বিষয় বলেছেন যে এটি একটি পায়রার যেমন একটা পায়রা, সেই পায়রা যে চিহ্ন, সেই চিহ্ন হিসেবে বলা হয় যে পবিত্র আত্মা। অথবা আমরা যদি দেখি যে বায়ু বা বাতাস বা ঝড় যা কিছু, এটা কিন্তু পবিত্র আত্মার একটা চিহ্ন। এছাড়া যদি আগুন, যে আগুন আমরা দেখি প্রতিনিয়ত, সেই আগুন কিন্তু পবিত্র আত্মার একটা চিহ্ন। সেই ঠিকভাবে জল, এই যে জল, এই জল হলো কিন্তু পবিত্র আত্মার একটা চিহ্ন। পিতা ঈশ্বর কিন্তু আমাদের বলতে চান এই জল পবিত্র আত্মার চিহ্ন, পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলতে চাইছেন। তাই পিতা ঈশ্বর বলছে যে আমাদের বিশ্বাস করে, যেমন শাস্ত্রে বলে তাহার অন্তর হইতে জীবন্ত জলের নদী বহিবে। অর্থাৎ যে সদাপ্রভুকে বিশ্বাস করে, যে ঈশ্বর সত্যময় প্রভু যিশুকে বিশ্বাস করে, বলছে তাহার অন্তরে পবিত্র আত্মা, তাহার অন্তরে পবিত্র আত্মা
কার্য বহিবে, অর্থাৎ যে পবিত্র আত্মা কিন্তু অপরিসীম, তার কার্য, তার শক্তি, তার মহিমা কিন্তু অপরিসীম। আমরা চিন্তা করি আমাদের চিন্তার বাইরে পবিত্র আত্মার কার্য। তাই পিতা ঈশ্বর বলছে যে পবিত্র আত্মা কার্য কিন্তু অপরিসীম। আর এই পবিত্র আত্মার ফল কি? এই পবিত্র আত্মার ফল আমরা জানি প্রেম, আনন্দ, ধৈর্য, মাধুর্য, ইন্দ্রিয় দমন। অর্থাৎ এই যে প্রেম, আনন্দ, শান্তি, মাধুর্য, ইন্দ্রিয় দমন, এই যা কিছু আছে এগুলো কিন্তু পবিত্র আত্মার কার্য, যেগুলো কিন্তু মানুষকে আশীর্বাদময় করে তোলে। একজন সাধারণ মানুষকে আশীর্বাদময় জীবন করে তোলে। শান্তি কোন মানুষ চায় না? প্রত্যেক মানুষের মধ্যেই শান্তির অভাব আছে। সেই শান্তি যদি পবিত্র আত্মা দেয় তাহলে কি পরিপূর্ণতা। জীবন্ত জলের নদী যেমন বহে চলে, তেমনি আমাদের জীবনে কিন্তু পবিত্র আত্মার যে ফল, সেই ফল আমাদের জীবনে থাকলে কিন্তু সেই ফল যদি আমাদের জীবনে থাকে, সেই মধ্য দিয়ে আমরা কিন্তু আমাদের জীবনে একটা পরিপূর্ণতা পাই। যে আনন্দ, যে সুখ, যে শান্তি মনুষ্য খুঁজছে, সেই শান্তি, আনন্দ এবং সেই সুখ কিন্তু পবিত্র আত্মা দান করে থাকে আমাদের জীবনে। এবং পবিত্র আত্মার বিভিন্ন বরদান আছে, অলৌকিক কার্য, সুস্থতার কার্য পবিত্র আত্মা দিয়ে থাকে। ভাষা ট্রান্সলেট করার জন্য পবিত্র আত্মার কার্য থাকে। এরকম বিভিন্ন কার্য আছে যেগুলো হলো পবিত্র আত্মার কার্য। আমরা কিন্তু এই পবিত্র আত্মার সম্পর্কে যদি আমরা আলোচনা করি তাহলে অনেক কিছু আমরা দেখতে পাই যে তার কার্য যখন আমাদের জীবনে থাকে তখন কিন্তু আমাদের জীবনে আনন্দ থাকে, শান্তি থাকে। আমাদের জীবনে তার মঙ্গল ভাব, করুণা, এইগুলো কিন্তু আমাদের জীবনে কার্য করতে থাকে। হালেলুয়া। তাই যে প্রভু যিশুতে বিশ্বাস করে সে কি হবে? যে প্রভু যিশুতে বিশ্বাস করে সে জীবন্ত জলের নদী তাহার অন্তরে বহিবে, অর্থাৎ পবিত্র আত্মার কার্য তাহার অন্তরে বহিবে। এইটাই কিন্তু পিতা ঈশ্বর তিনি আমাদের কাছে প্রধানতভাবে তিনি আমাদের জীবনে এই বিষয়টি কিন্তু বলতে চান। তাই যতজন ঈশ্বর সন্তান আপনারা আছেন, আপনারা শুনছেন, তাহলে যে প্রভু যিশুতে বিশ্বাস করা মানে কি? জীবন্ত, তাহার অন্তরে জীবন্ত জলের নদী বহিবে। এই জীবন্ত জলের নদী বহা মানে কি? তা হলো আপনার অন্তরে পিতা ঈশ্বর যে পবিত্র আত্মা দান করবেন, সেই পবিত্র আত্মার কার্য কিন্তু আপনার জীবনে আসবে। আর পবিত্র আত্মার ফল আপনাদের বলেছি, প্রেম, আনন্দ, শান্তি, মাধুর্য, ইন্দ্রিয় দমন, যা কিছু আছে এগুলো কিন্তু যখন আপনার জীবনে শান্তি কাজ করছে, আনন্দ কাজ করছে, ভাববেন পবিত্র আত্মার কার্য আপনার অন্তরে আছে। হালেলুয়া। যখন আপনি চিন্তা মুক্ত, পবিত্র আত্মার কার্য আপনার অন্তরে আছে। হালেলুয়া। তাই এইগুলো কিন্তু আমাদের জীবনে পবিত্র আত্মার কার্য আসে যখন আমরা স্বয়ং প্রভু যিশুতে বিশ্বাস করি। তাই আজকে যতজন ঈশ্বর সন্তানেরা আপনারা শুনছেন, প্রভু যিশুতে বিশ্বাস করা মানে কি? পবিত্র আত্মার কার্য কিন্তু আপনার জীবনে আসা। এই ছোট্ট মেসেজটি আজকে আপনাদেরকে বলে উৎসাহিত করতে চাই। আসুন আমরা সেই প্রভু যিশুতে বিশ্বাস করি, পূর্ণ হৃদয়ে, সত্যে এবং আত্মায়, এবং পবিত্র আত্মার কার্য আমাদের জীবনে গ্রহণ করি, যে কার্য আমাদেরকে শান্তি, আনন্দ, প্রেম আমাদের জীবনে দান করে। হালেলুয়া। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদযুক্ত করুন। আমেন। জয় যিশু, জয় যিশু।